2025 সালের এই মুহূর্তে এসে আপনার বাজেট যদি 40,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি আইফোনের একটা ম্যাক্স ভেরিয়েন্টের স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার হাতে অপশন কোনটা? অপশন একটাই, সেটা হচ্ছে এই আইফোন 11 প্রো ম্যাক্স। এই ফোনটা আপনারা ইউজ মার্কেটে অলমোস্ট 40,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এই বাজেটে আবার আপনি আইফোন 12 প্রো এবং আইফোন 13ও পেয়ে যাবেন। সো এই তিনটা ডিভাইসের মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত? আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম দিকটাই এই আইফোন 11 প্রো ম্যাক্সটার দিকেই যাবে। ফার্স্ট অফ অল, এটার বড়সড় ডিজাইন, যেটা কিন্তু আপনার আইফোনের ছোট ডিজাইন থেকে অনেকটাই ভালো, কারণ এইখানে আপনি বড়সড় ব্যাটারি পাচ্ছেন, বড়সড় ডিসপ্লে পাচ্ছেন, যেটা কিন্তু আপনার রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে এই ইউজ স্মার্টফোনের দিকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে। কারণ আইফোন নিলে আপনারা ব্যাটারি ব্যাকআপের প্যারায় পড়বেন, সেখানে আপনারা আইফোন 12 প্রো নেন বা 13 নেন, তার থেকে কিন্তু আপনারা এই আইফোন 11 প্রো ম্যাক্সে বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর পাশাপাশি অ্যাপেলের A13 বায়োনিক চিপ উইথ 4GB র্যাম মিলে আপনাকে কিন্তু স্টিল এই ফোনটা বেশ ভালো একটা হেভি পারফরমেন্স আউটপুট দিতে পারবে। সেক্ষেত্রে আপনি গেমিং করেন অথবা মাল্টিটাস্কিং করেন, অনেকে ভিডিও করে ভিডিও এডিট করে ফোন দিয়েই, সো তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে স্টিল এই মুহূর্তেও। এবং ভিডিওর ক্ষেত্রেও এই ফোনটা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, তাছাড়া পোর্ট্রেটে দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। তো সব দিক থেকে আমি বলবো যে যারা ক্যামেরা সেন্ট্রিক, বেটার লং ব্যাটারি লাইফ এবং বড়সড় একটা ডিজাইনের পাশাপাশি বড়সড় ডিসপ্লে সহ একটা ম্যাক্স ভেরিয়েন্টের স্মার্টফোনে নিতে চান আপনারা এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু এই আইফোন 11 প্রো ম্যাক্স এখন একটা বেটার ডিল হতে পারে। সো কিনতে চাইলে ভিজিট করতে পারেন এমকে মোবাইল পয়েন্ট। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।